हाय गाइस अस्सलामु आलाइकुम वेलकम माय हॉबी हाउस ब्लॉग চ্যানেল। আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে আমার এই ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। অনেক দিন পরে আমি আমার ছাদ বাগানের গাছগুলোকে তোমাদের কাছে শেয়ার করছি। আমি না থাকায় আমার গাছগুলো কেমন আছে এটাই তোমাদের আজকে আমি দেখাবো। আমি দিদিদের বাড়ি ছিলাম, ওখানে আমি তোমাদের দুটো ভিডিও দিয়েছি। আর ওখানে কিছুদিন থাকার পর বাড়িতে এসে দেখছি আমার গাছগুলো এলোমেলো হয়ে আছে আর যেন নিষ্প্রাণ হয়ে গেছে। যদিও আমি না থাকায় বৃষ্টি হয়েছিল, তবুও আমার মনে হচ্ছে আমি না থাকায় আমার গাছ যেন কেমন হয়ে আছে। কিন্তু বৃষ্টি হওয়ার কারণে আমার ছাদ বাগান যেন ফুলে ফলে ভরে আছে। আর এই রকম ফুলে ফলে ভরা ছাদ বাগান দেখতে কার না ভালো লাগে। যাই হোক, যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে দাও। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওর কোথাও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জানো তো, আমার ছাদ বাগানে এত গাছ থাকা সত্ত্বেও আমার গাছের প্রতি অনেক ভালোবাসা আর অনেক আগ্রহ লাগে। আর এত গাছ আছে তাও মনে হয় আরও গাছ বসাই। তাই শীতের জন্যে প্রস্তুতি নিচ্ছি। শীতের জন্য কিন্তু অনেক গাছই লাগাবো। একবার নার্সারিতে যাব, নার্সারি থেকে কিছু গাছও কিনে আনবো। জানো তো, মনে হয় আর গাছ কিনবো না, তবুও যারা গাছপ্রেমিক তারা বুঝবে। গাছ দেখলেই মনে হয় একটা না একটা গাছ কিনেই নিই। তার জন্যে আমার এত গাছ হয়ে গেছে। আরও গাছ লাগাবার ইচ্ছা আছে। আমি শীতের জন্য কিছু গাছও লাগাবো আর তোমাদের সেগুলো দেখিয়ে দেব। এখানে অনেকগুলোই গাছ তোমাদের দেখিয়ে দিলাম, আরও কিছু গাছ আছে সেগুলো তোমাদের দেখাতে পারলাম না। পরে একদিন পুরো টোটাল ছাদটা তোমাদের একবার দেখিয়ে দেব। এখানে দেখো বন্ধুরা, অনেকগুলো অ্যালোভেরা গাছ। এগুলো একটা বোতল কেটে আর তাইতে একটু দড়ি ঝুলিয়ে দিয়ে এই গাছগুলো বসিয়ে দিয়েছি। বেশ ভালো দেয়ালের উপরে হয়েছে। জানো তো, আমার অ্যালোভেরা গাছ প্রচুর আছে। তোমাদের একদিন দেখিয়ে দেব অনেক অ্যালোভেরা গাছ। আর অ্যালোভেরা গাছগুলো বেশ ভালো লাগছে না? একটু কালার করে দিলে আরও ভালো লাগবে। চলো তোমাদের আরেকটা জিনিস দেখাই, যেটা আমি অনেক দিনের অপেক্ষায় ছিলাম। আর বাড়িতে এসে এটা দেখে আমি একদম অবাক হয়ে গেছি। আমার এখানে অনেকগুলোই গাছ দেখালাম, চলো একটা মেন গাছ তোমাদের দেখাই। এই গাছটা অনেকেরই পরিচিত আর ওই গাছটা আমাকে অনেক ভালো লাগে, কিন্তু অনেক দিন আশা করেই বসিয়েছিলাম। এতদিনের আশা পূরণ হয়নি, আজকে কিন্তু পূরণ হয়ে গেছে। এতক্ষণ তোমাদের যেই গাছটার কথা বললাম সেই গাছটা হচ্ছে এই গাছটা, এই ডাঙন গাছ। দেখো এখানে ডাঙন গাছের কুড়ি এসেছে। এটা দেখে আমি অনেক আনন্দ পেয়েছি, কারণ ডাঙন গাছটা আমি 2 বছর বসিয়েছিলাম। 2 বছরে এখনও পর্যন্ত কোনো ফল ফুল কিছুই দেয়নি। তার জন্য মনটা খারাপ ছিল। একবার ভেবেছিলাম গাছটা হয়তো কেটেই ফেলে দেব, কিন্তু ভাবলাম ডাঙন গাছ বসালে ডাঙন গাছের পিছনে অত খাটতে হয় না, শুধু একটু রোদের মধ্যে বসিয়ে দিলেই হবে। আর একবার মাঝে মাঝে পানি দিলেই হয়ে যাবে। আমি দিদিদের বাড়ি থেকে এসে ফুলটা দেখে আমি অনেক আনন্দ পেয়েছি। তো ফুলটা কখন ফুটবে, কখন কি হবে, তোমাদের সবগুলোই ডিটেল আমি অন্য ভিডিওয় দেখিয়ে দেব। চলো ছাদের সবগুলো গাছ দেখানো হয়ে গেলে এবারে চলে যাই রান্নাঘরে। রান্নাঘরে এসে আমার অফ ক্যামেরাতে সমস্ত রান্নাঘরের কাজ হয়ে গেছে। এখন আমি তোমাদের যেটা দেখাবো সেটা হলো আনারসের জুস। আনারসের জুস খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর দেখো এখানে আমি একটা বড় সাইজের আনারস নিয়ে নিয়েছি। আনারসটা কেটেও নিয়েছি, খোলাগুলো ছাড়িয়ে এরকম নিয়ে নিয়েছি। আমি আজকে চিনি দিয়ে করব না, এখানে আমার আছে বাতাসা। প্রথমেই আমি যেটা করব,
বাতাসাটা আমি মিক্সচারের জারে দিয়ে আগে গুঁড়িয়ে নেব। এখানে আমার মিক্সচারের জারে গুঁড়ানো হয়ে গেছে। এবারে এই বাতাসার উপরেই আমি যে আনারসগুলো কেটে রেখেছিলাম ওই আনারসগুলো দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, এর আগেও আমার চ্যানেলে অনেক রকমের জুসের রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো। আর এই আনারসের জুসটা কিন্তু খেতে একদম দুর্দান্ত হবে। আনারস খেলে কিন্তু শরীরের পক্ষে অনেক উপকার, আর বাচ্চাদের যদি আনারসের জুস খাওয়ানো হয় তাহলে তো আরও ভালো। এখানে আমার আনারসটা মিক্স করা হয়ে গেছে। এবারে কি কি উপকরণ দেব তোমাদের দেখিয়ে দিই। এখানে প্রথমে আমি একটা পাতিলেবুকে কেটে নিয়েছি। এই পাতিলেবুর রসটা পুরোটাই এই আনারসে দিয়ে দেব। তারপরে এতে দিয়ে দেব বিট নুন, তারপরে দেব সাদা নুন, এবারে দেব জিরে মরিচ গুঁড়ো। আমার কাছে জিরে মরিচ দুটোই গুঁড়ো থাকে, ওটা দিয়েছি। তারপরে দিয়ে দেব চাট মশলা। তোমাদের কাছে চাট মশলাটা না থাকলে তোমরা স্কিপ করতে পারো। আর তোমরা যদি বাতাসা দিয়ে না করতে চাও তাহলে চিনি দিয়েও করতে পারো, একই পদ্ধতিতে। আমি এখানে বাতাসা দিয়ে করলাম। দেখো, এবারে সবগুলো এতে মিক্স করে নিলাম, নিয়ে এবারে একটু ছেঁকে নেব, কারণ এর মধ্যে অনেকগুলো সেই কেমন থাকে, তোমরা চাইলে নাও ছেঁকতে পারো। আমি ছেঁকে নিচ্ছি, কিন্তু এটা ছেঁকে নিলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর এটা অনেক গাঢ় তো, তার জন্য ছেঁকনিতে ছাঁকা যাচ্ছে না। আমি এই চুপড়িটা ছোট ছোট এর ছিদ্র আছে, এইতেই ছাঁকছি। দেখো কত দারুণভাবে এটা ছাঁকা হয়ে যাচ্ছে। চলো এখানে আমি ছেঁকে নিয়ে তারপরে গ্লাসে ঢেলে দেব। তাহলে বন্ধুরা চলো, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে, আমার ভিডিওর কোথাও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। থ্যাংক ইউ।